আমার নাম লাইলি। আমি এখান থেকে ঢাকা চলে যাই। ঢাকায় যাই, আমার একটা মেয়ে মানে আমার বান্ধবী আমারে অনেকদিন ধরে আমার ফলো করছে। ফলো করে আমাকে জিজ্ঞেস করে যে তোমার একটা ভালো চাকরি দিয়ে দেবো। তারপর আমার নিয়ে গেছে, নিয়ে আমার ইন্ডিয়া নিয়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে ওই মেয়ে আমার রেখে চলে গেছে। আর আমি জানি না আমার মা আমারে সালমা বেগম আমার কিভাবে উদ্ধার করছে, আমি জানি না। ইন্ডিয়ায় কতদিন ছিলেন? 1 বছর তো হয়েছে। বাংলাদেশে আসছেন কবে? আজকে। বাংলাদেশ আনছে কি আপনার করতে পারে? ওখান থেকে আমার মা আনছে সালমা বেগম। বয়স কত? 22। গ্রাম? দক্ষিণ পাড়ার বড়াইয়া। ঢাকায় যাওয়ার আগে গ্রামে কোথায় থাকতেন, মানে কার কাছে থাকতেন? আমার মার কাছে, সালমা বেগমের কাছে। এখান থেকে পালিয়ে গেছিলেন বাড়ি থেকে ঢাকায়, না তাও কোথায় ছিল? আমি আম্মুকে বলে গেছি আম্মু আমি ঢাকায় যাচ্ছি চাকরিতে। চাকরি কি ঠিক করছিলেন না ঢাকায়? হ্যাঁ, চাকরি আমি ঠিকই করছি। অসুস্থ হয়ে গেছি, আর যাই না আমি অফিসে। আমি মোসাম্মদ সালমা বেগম, 5 নম্বর ইউনিয়নের ইউপি সদস্য। ওই মেয়েটা আমার কাছে, লাইলি বেগম, আজ থেকে 2 বছর আগে, 2 বছরেরও বেশি, প্রায় 3 বছর, ও 5 মাস অন্তঃসত্ত্বা অবস্থায় এসে আমার কাছে ওঠে। সেই থেকে ওর হাজবেন্ড ওকে তালাক দেওয়ায় আমার কাছেই থাকে, এবং এক পর্যায়ে প্রায় 2 বছর পর ওর সন্তান হয়, সেটা মারা যায়। ওর হাজবেন্ড 5 মাসের অবস্থায় ওষুধ খাওয়াইছে ভালোর জন্য, কিন্তু বাচ্চার একটা সমস্যা হওয়ার কারণে বাচ্চা বাঁচাতে পারি নাই। এরপরে আমি ও থাকাকালীন ও আমার প্রায় সময়কার মা আমি ডাকা যাবো, আমার মা ডাকে। তো শুনলাম এক পর্যায়ে যে আশেপাশে বা কেনা কারো বুদ্ধিতে যে আমি ঢাকা গেলে আমি স্বাবলম্বী হব, সেই প্রতিশ্রুতি দিয়েছে হয়তো বা কেউ, যার জন্য ঢাকা যাবে। কিন্তু আমার সন্তান যেহেতু গর্বের সন্তান না, তাই আমি বলছি ঠিক আছে তুমি যাও। ঢাকায় যাওয়ার পর প্রায় 1 মাস পর কলকাতা থেকে একটা ফোন আসে, ভারত থেকে, আপনার মেয়ে পাচার হয়েছে, আপনি জানেন? আমি বলছি না। পরে ওর ফোনে ধরাই দেওয়ার পর আমি শিওর হয়ে যাবো ভারত পাচার হয়ে গেছে। এরপর ওকে একটা আমি যে কোনো সিস্টেম বলি একটা ফোন কিনিস। ফোন কেনার পর ওরে ফোনের কার্যক্রম শিখিয়ে দিয়ে লোকেশন ওপেন করতে বলি। সেই লোকেশন অনুযায়ী ও প্রায় 5-6 জায়গা বিক্রি হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে ভারত, মহারাষ্ট্রে, পুনে, শিক্রাপুর, ওখানের প্রশাসন ওকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনা বিস্তারিত ব্যাপক, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বললাম। আজকে এই 26 তারিখ ওকে বাংলাদেশে আমার ঘরে নিয়ে আসতে সক্ষম হয়েছি। ওর জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।